বাগানে ফুল তুলতে আসে। আদ্দিমার কোনো বিপদ হলো না তো? আদ্দিমা, 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 আদ্দিমা। তুমি অনেক কিছু জেনে গেছো বুড়ি, আর তো তোমায় বাঁচিয়ে রাখা যাবে না। এবার তোমায় মরতে হবে যে। আদ্দিমা, আদ্দিমা, আদ্দিমা। মালা, তুমি এত ভোরবেলা বাগানে? আমি আদ্দিমার আর্তনাদ শুনেছি। আদ্দিমা নিশ্চয়ই খুব বিপদের মধ্যে আছে। আমি আদ্দিমাকে কোথাও খুঁজে পেলাম না। তুমি দেখেছো সুধন্য? না না, আর্তনাদ মানে আমি তো আদ্দিমার কোনো আর্তনাদ শুনিনি, আর আমি তো দেখতে পেলাম না আদ্দিমাকে। কিন্তু আমি তো স্পষ্ট শুনেছি সুধন্য। আচ্ছা, তুমি এত সকালে বাগানে কি করছো? কুমারকে খুঁজতে। ভোর রাতে কুমার? কি বলছো? কুমার তো বেলা করে ঘুম থেকে ওঠে। না সুধন্য, কুমার তার কক্ষে নেই। আমি সারা রাজবাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কুমারকে কোথাও খুঁজে পাইনি। তারপর শেষে বাধ্য হয়ে আমি এই বাগানে এলাম কুমারকে খুঁজতে। কিরণমালা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো এদিক দিয়ে এলাম, আমি কুমার আদ্দিমা কাউকে দেখতে পেলাম না। না সুধন্য, আমার ভুল হচ্ছে না। আচ্ছা, সে পরে দেখা যাবে এখন। কিরণমালা, তুমি এখন রাজবাড়িতে ফিরে যাও। কিন্তু কোনো কিন্তু নয়, ফিরে যাও। কিরণমালা, এত ভোরে তুমি কোথায় গিয়েছিলে? কুমারের প্রসঙ্গটা বলা কি উচিত হবে? তুমি তো জানো আজ মঙ্গলযজ্ঞ, তোমাকে তাড়াতাড়ি স্নান করে তৈরি হতে হবে। আমি তো তোমার ঘরে না পেয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম। কোথায় গিয়েছিলে তুমি? মা, আমি একটু কাজে বেরিয়েছিলাম। এত ভোরে? কি এমন কাজ কিরণ, যা কুমারের মঙ্গলযজ্ঞ থেকে বেশি গুরুত্বপূর্ণ? মা, আপনি বললে বিশ্বাস করবেন না, কুমার আজও তার কক্ষে ছিল না। মা, আমি সারা রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেছি, কুমারকে কোথাও খুঁজে পাইনি। তুমি কি বলছো কিরণমালা? কুমার তো তার ঘরেই ছিল। যজ্ঞস্থলে যাওয়ার জন্য স্নান করে সে প্রস্তুতি নিচ্ছিল।